এই কিন্তু আমরা বুঝি না, যার কারণে আমাদের শিরক বেদাত করতে কোনো সমস্যা হয় না। শিরক বেদাত যে পাপ এটা আমরা বুঝতে পারি না। দুনিয়াতে যে পাপ আছে যা মানুষের ধারণায় নেকি কাজ, যা মহাপাপ, তার একটি হচ্ছে শিরক আর একটি হচ্ছে বিদআত। দুটোই মানুষ ভালো ধারণাই করে। গাড়িতে রাস্তায় থেকে ছুটলো, যখন বিরলভাবে বাজারের কাছে গেছে তখন ড্রাইভার কন্ট্রাক্টরকে বলছে 10 টাকা দিয়ে দাও মাজার। তার ভিতরে কাজ করছে যে 10 টাকা মাজারে দিলে গাড়িতে অ্যাক্সিডেন্ট হবে না। ন্যাশনাল গাড়িতে রাস্তায় নিয়ে ছুটছে, সূর্য তোমার সাথে সাথে আলো দিয়ে দিল। আমি বললাম হ্যাঁ বেটা, এখন আলো ছিল কিছুক্ষণ পরে দিতে হবে, এখন কেন? তার মানে মালিক বলে দিয়েছে যে হিন্দুদের কাজ সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে আলো দিতে হবে। সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে আলো দেওয়া, গাড়িতে আলো দেওয়া, এটা শিরক। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। যারা এটা বুঝে তারা এটা করবে। বলছি যে মরহুম রহমতুল্লাহের পবিত্র ভূমিতে গাড়ি ছুটলো, তাহলে পবিত্র ভূমিটা কার করতে হবে? আল্লাহ। কয়েকদিন বলেছি, কোনো পরিবর্তন নেই যে তার পবিত্র ভূমি থেকে গাড়ি ছুটে কি করে রাজশাহী শহর থেকে গাড়ি ছুটছে, এই কথা বলতে হবে। আর যদি ভূমি বলতে হয় তাহলে রাজশাহী আল্লাহ পবিত্র ভূমি থেকে গাড়ি ছুটছে, এই কথা বলতে হবে। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই কথার অর্থ হবে যে কোন প্রকার শিরক করা যাবে না। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, এই কথার অর্থ হবে কোন প্রকার বিদআত করা যাবে না। যেহেতু বুঝি না, কাজে শিরক বিদআত করতে কোনো সমস্যাও হয় না। বলেন এটা সালাত। 5টি ভিত্তি। দ্বিতীয় হচ্ছে সালাত আদায় করা। তৃতীয় হচ্ছে যাকাত দেওয়া, যাকাত দিতেই হবে। চতুর্থ রমাদান মাসে সিয়াম পালন করতে হবে। পঞ্চম, 5 সম্ভব হলে হজ করতে হবে। এই 5টি ভিত্তি হচ্ছে ইসলামের। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এখন আল্লাহর রাসূলের পাশে বসেছিলাম, ইসতালাআনা রাজুল শাহিদ ওয়ালা ইসলামে শাহিদ সাদিসান লা ইলাহা ইল্লাল্লাহ সাফা ওয়া ইয়ারফু আহাদুম মিন্না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এখন আল্লাহর রাসূলের পাশে বসেছিলাম, হঠাৎ একটা লোক আমাদের সামনে এসে উপস্থিত হলো। তার গায়ে কাপড় ছিল ধবধবে সাদা, মাথায় চুল ছিল কুচকুচে কালো, মাথার চুল খুব কালো, গায়ের পোশাক খুব সাদা। তাকে বিদেশি বলে মনে হয় না। দূর থেকে টাঙ্গাইল থেকে নোয়াখালী থেকে এসেছে, পটুয়াখালী থেকে এসেছে, এটা মনে হয় না। কেন? জামা কাপড় খুব ঠিক ঠিক আছে, ভাঁজ হয়নি, ধুলো বালি লাগে না। আর গাঙ্গি করা হলে চিনতেও পারবো, আমরা চিনতেও পারি। হয় দূরের হতে হবে, তাহলে মুসাফির মনে হবে। আর এলাকার হলে আমরা চিনতে পারবো, চিনতেও পারি না, মুসাফিরও মনে হয় না। কেমন হয়ে গেল যে হঠাৎ একটা লোক ধবধবে সাদা পোশাক পরে, কুচকুচে কালো, মাথার চুল, এইভাবে এসে আমাদের সামনে চলে আসলো। দেখলাম তিনি রাসূলের পাশে গিয়ে বসলেন। তিনি তার 2 হাঁটুকে রাসূলের হাঁটুর সাথে লাগিয়ে বসলেন। তিনি তার 2 হাতকে রাসূলের পুরো রানের উপরে রেখে দিলেন। রেখে দিয়ে বলছেন, মুহাম্মদ আখবিরনি ইসলাম। ইসলাম কাকে বলে? বলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন না আপনি কে, কোথা থেকে এসেছেন, এরকম কিছু বললেন না। তিনি বলতে লাগলেন, ইসলাম হচ্ছে এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই বলে সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ আল্লাহর রাসূল। ইসলাম হচ্ছে যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, সিয়াম পালন করতে হবে, হজ করতে হবে। জিজ্ঞাসাকারী এই পর্যন্ত বলতে
আল্লাহ রাসূল এই পর্যন্ত বলতে আগন্তুক জিজ্ঞাসাকারী বলছেন 7-8টা। ঠিক বলেছেন। কাজে বলা হয়ে গেল ওই সব দেখুন, আমরা তো অবাক হয়ে গেলাম, এবার কেমন কথা। যিনি জিজ্ঞাসা করেন তিনি বলেন ঠিক হয়েছে, তাহলে কি তিনি তার জানা কথা জিজ্ঞাসা করছেন? হঠাৎ এসে আমাদের নবীকে জিজ্ঞাসা করলেন ইসলাম কাকে বলে। আমাদের নবী বললেন ইসলাম হচ্ছে সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, সিয়াম পালন করতে হবে, হজ করতে হবে। এই পর্যন্ত বলতেই আগন্তুক বলছেন ঠিক বলেছেন। আমরা তো অবাক হয়ে গেলাম, এমন কথা হলো যিনি জিজ্ঞাসা করেন তিনি আবার সত্যায়ন করেন, হ্যাঁ ঠিক বলেছেন। আবার তিনি জিজ্ঞাসা করলেন আখবিরনিল ঈমান, ঈমান কাকে বলে বলেন। আমাদের নবী বলতে লাগলেন আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ঈমান হচ্ছে আল্লাহকে মেনে নিতে হবে, ফেরেশতাকে মেনে নিতে হবে, নবীকে মেনে নিতে হবে, ভাগ্যকে মেনে নিতে হবে, বিচারের দিনকে মেনে নিতে হবে। তিনি বললেন 7-8টা। ঠিক বলেছেন। আশ্চর্য, যিনি জিজ্ঞাসা করেন তিনি সত্যায়ন করেন। তিনি আবার বললেন আখবিরনিল সাআ, কিয়ামত কবে হবে বলেন। তখন আল্লাহ নবী বলছেন মান মাসআলা বিআলামিনা সাই, প্রশ্নকারীর চেয়ে প্রশ্নকৃত বেশি জানে না। আপনি যেমন জানেন না আমি তেমন জানি না, আপনি যেমন জানেন না আমি তেমন জানি না। তাহলে বোঝা যাচ্ছে আমাদের নবী বুঝতে পেরেছেন কে। যদিও ওনারা বুঝতে পারেননি, আল্লাহ কাছে বুঝতে পারেননি যে তিনি কে। আশ্চর্য, সাদা ধবধবে পোশাক, মাথার চুল কুচকুচে কালো, বিদেশি বলে মনে হয় না, এলাকার হয়ে চিনতে পারতাম, চিনতেও পাই না। ধারাবাহিক ভাবে জিজ্ঞাসা করতে থাকলো, জিজ্ঞাসা এক পর্যায়ে বলছে কিয়ামত কবে হবে। আমাদের নবী বললেন আপনি যেমন জানেন না আমিও তেমন জানি না। তখন আবার জিজ্ঞাসাকারী বলছেন আর বেরিয়ে না আমার দেয়া, আচ্ছা ঠিক আছে কিছু লক্ষণ বলেন, কি থেকে বুঝতে পারবো কিয়ামত হবে। তখন তিনি বলছেন হ্যাঁ, মানুষ যখন মাটি যখন দাসী যখন মালিককে জন্ম দিলে তখন কিয়ামত হবে। দাসী মালিককে জন্ম দিলে ই আবার কেমন কথা। এই কথার অর্থ হলো ছেলে মেয়ে যখন মায়ের সাথে বাপের সাথে কাজের লোকের মতো আচরণ করবে তখন কিয়ামত হবে। এটা হলো কিয়ামতের লক্ষণ। আর একেবারে নিঃস্ব মানুষ বিলের ধারে গামছা পরে খালি পায়ে ছাগল চড়াতো, তারা অট্টালিকা বানাবে, বিশাল প্রাসাদের মালিক হবে। খালি পায়ে গামছা পরে বিলের ধারে ছাগল চড়াতো, এইরকম মানুষ প্রাসাদ তৈরি করে গর্ব করবে, তখন কিয়ামত হবে। তারপরে তিনি চলে গেলেন। আমাদের নবী বললেন তোমরা কি বলতে পারো ইনি কে? ইনি হচ্ছেন জিবরাইল আতাকুম ইয়াউমুল দিনাকুম, ইনি এসেছিলেন তোমাদেরকে দিন শিখিয়ে দেওয়ার জন্য। বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, অর্থ লম্বা হাদিসের একটা অংশ হলো এই যে যাকাত দিতে হবে। তার আগে হাদিসের বিবরণ হবে যে যাকাত দিতে হবে, তার আগে আয়াতের বিবরণ হবে যে যাকাত দিতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযার ইয়ামানে, আল্লাহ নবী মুআজকে ইয়ামান দেশে পাঠালেন। পাঠানোর সময় বলছেন মুআজ আন্নাকা তারাফি আলা কিতাবিন, আন্নাকা তারাফি কওমান আলা কিতাবিন, তুমি যাচ্ছ এক সম্প্রদায়ের নিকটে যারা হচ্ছে আহলে কিতাব, যারা ইহুদি, যারা খ্রিস্টান, তাদের কাছে তুমি যাচ্ছ। শোনো তুমি তাদেরকে প্রথমে বলবে যে তোমাদেরকে সাক্ষ্য দিতে হবে এই বলেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সাক্ষ্য দিতে হবে এই বলেছে মুহাম্মদ রাসূল। প্রথম কাজ হবে এইটা, এটাই হলো শিরক না করা। যেটা আরবীরা জোরালোভাবে পালন করে তারা অন্তত শিরক করে না, অন্য পাপ করতে পারে। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুআজ তুমি সর্বপ্রথমে মানুষকে বলবে, মানুষ বলবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানুষ বলবে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ রাসূল। তারা যদি এই কথা মেনে নেয় তাহলে তুমি বলবে আল্লাহ
24 ঘন্টায় আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। তার মানে স্বীকৃতি পরেই সালাত, স্বীকৃতি পরেই সালাত। 24 ঘন্টায় দিন রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। তাই মাকামে যাবে, তারা যদি এটা মেনে নেন তাহলে তুমি বলে দিও ইন্নাল্লাহ কাদ ফারাজা আলাইহিম সাদাকা তুখাযু মিন আমরিহিম ওয়া তুরাদু আলা ফুকরাইহিম। মানুষের কাছ থেকে যাকাত নিতে হবে, ধনীদের কাছ থেকে যাকাত নিতে হবে, গরিবদের মাঝে বন্টন করে দিতে হবে। তবে সাবধান তুমি যাকাত নেওয়ার সময় তার সাথে দাম সম্পদটা নিবা না, মধ্যম সম্পদ নিবা। নেওয়ার সময় যদি সবচেয়ে ভালো নাও তাহলে তারা কষ্ট পাবে। মনে রেখো, যদি ভালো জানে সবসময় তাহলে তুমি হবে জানেন আর ও হবে মাজলুম। যদি কোনো দোয়া করে তাহলে তোমার তার দোয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো অন্তরাল থাকবে না, বলার সাথে সাথে কবুল হয়ে যাবে। আদায়ের ব্যাপারে সাবধান থেকো। সম্মানিত সম্মেলনের দিনী মুসলিম ভাই বোন, বলছিলাম এই পর্যন্ত বলে সংক্ষিপ্ত বিবরণে যাকাত আপনাকে দিতেই হবে, যাকাত আপনি দিতে বাধ্য। একাধিক আদেশ আল্লাহ তাআলা, একাধিক আদেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকাত দিতেই হবে। পৃথিবীর প্রত্যেকটা পুরুষ নারী যাকাত দিতে বাধ্য। যাকাত না দিলে কি হবে? যাকাত যদি আমি না দিই তাহলে সরকারিভাবে আমার বাসায় এসে হাতে রশি দিয়ে খুঁটির সাথে বেঁধে পিটিয়ে যাকাত আদায় করে নিলেন, সেটা চাই। যাকাত আদায়কারী আমার সম্পদ থেকে জোর করে যাকাত নিয়ে নিতে পারে। প্রমাণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, ওয়াস্তুখলিফা আবু বকর বাদাহু, তারপরে আবু বকরকে খলিফা নির্বাচন করা হলো। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেলেন, খলিফা নেতা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময় অনেকেই ইসলামের কিছু অংশ অস্বীকার করলো, বলল যাকাত দিব না, সালাত আদায় করবো। কিছু কিছু করবে, কিছু কিছু করবে না। যাকাত দিব না, সালাত আদায় করবো। নিজে কষ্ট করে উপার্জন করে যাকাত দেওয়ার কাজটি ভারী কাজ। তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিককে বললেন, কিনফা তুকাতিলুন নাস, আজকে মানুষের সাথে কেমনে যুদ্ধ করবেন? আজকে মানুষের সাথে কি করে জিহাদ করবেন? আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, উমাইতা তুকাতিলুন নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে বলা হয়েছে, আল্লাহর নবী বলেন, আমাকে বলা হয়েছে আমি মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বাধ্য করব, প্রয়োজনে পিটিয়ে। তবে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিয়েছে, ফাকাদ আসামা মিন্নি দিমাহু মালাহু, তখন তার রক্ত নিরাপদে, তখন তার সম্পদ নিরাপদে। যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিয়েছে তখন তার সম্পদ নিরাপদে, তার রক্ত নিরাপদে। তখন তার সম্পদ নিরাপদে, তার রক্ত নিরাপদে।